প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্পে আমরা আপনাদের নিয়ে চলবো এক অদ্ভুত গ্রামে, যেখানে কিছু মেয়েরা বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হয়ে যাচ্ছিল। এসপি নন্দিনী রায় যখন তদন্ত শুরু করেন, তখন সামনে আসে এক চমকপ্রদ সত্য। এই রহস্যের পুরো কাহিনী জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি গল্পটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। মধুপুর গ্রামের জীবনযাত্রা বেশ সাধারণ, তবে তা একটা নির্দিষ্ট ছন্দে ছিল। সকালে ভোরবেলা সবাই উঠে পুকুরে স্নান করে তারপর কেউ মাছ ধরতে বা বনে কাঠ সংগ্রহ করতে বের হয়, কেউ আবার মাঠে কাজ করতে চলে যায়। মেয়েরা বাড়ির ছোটোখাটো কাজ, ধান কাটা কিংবা গরু ছাগল পালনে ব্যস্ত থাকে। পুরুষেরা ঘাস কেটে গাছের আগাছা পরিষ্কার করে অথবা জমির ফসল সংগ্রহে মগ্ন থাকে। গ্রামের অন্যান্য অনুশীলন ছিল দুপুরে একটু বিশ্রাম নেওয়া, তারপর আবার বিকেলে কাজ করা। অনেকটা পুরনো দিনের মতো একটি সরল এবং সজ্জন জীবন। সন্ধেবেলা প্রায় সব বাড়ির ছাদে বসে আড্ডা হতো। গ্রামের লোকেরা কখনো একে অপরের সাহায্য ছাড়া একে অপরের সাথে কাজ করে না। একে অপরকে ভালোবাসা আর বন্ধুত্বের আবদ্ধ সম্পর্ক ছিল খুবই দৃঢ়। কিন্তু সম্প্রতি গ্রামের কিছু মেয়ে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করেছে। তাদের শরীরের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা দিচ্ছিল, যা একে অপরকে ভয় দেখাচ্ছিল। কিছু সময় পর গ্রামবাসীরা বুঝতে পারে যে মেয়েটি প্রেগনেন্ট হয়েছে সে না বিয়ে করেছে, না কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়েছে। তখন থেকে গ্রামের একে একে বেশ কয়েকটি মেয়ের মধ্যে একই ধরনের সমস্যা দেখা দেয়, যা গ্রামকে একেবারে অস্বস্তির মধ্যে ফেলতে থাকে। এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে এবং গ্রামবাসীদের জন্য তা হয়ে ওঠে এক মহাসংকট। তারা বুঝতে পারেনি কেন এমনটা হচ্ছে, আর এই অদ্ভুত ঘটনার সাথে গ্রামকে নিয়ে তারা চুপচাপ হয়ে যায়। সে সময় থেকেই মধুপুর গ্রামে স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়ে এবং গ্রামের শান্ত পরিবেশে অস্বস্তির বাতাস প্রবাহিত হতে থাকে। মেয়েরা যখন নিজেদের মধ্যে বিভ্রান্তি অনুভব করতে শুরু করেছিল, তখন মধুপুর গ্রামের বাসিন্দারা একে অপরকে প্রশ্ন করতে শুরু করেন, কি হচ্ছে আমাদের গ্রামে? তারা জানতো না কিভাবে এসব ঘটছে এবং কোথা থেকে এসব অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে। তবে একে অপরকে সান্ত্বনা দেওয়ার বদলে মানুষ নিজেদের মধ্যে সন্দেহ করতে শুরু করেছিল এবং এই সন্দেহের বাতাস মধুপুর গ্রামে প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। গ্রামের পুরুষেরা তাদের মেয়েদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হতে শুরু করেছিল। এতদিন কোথায় ছিল আমাদের নিরাপত্তা? এমন প্রশ্ন তারা নিজেদের মধ্যে ভাবছিল। বাড়ির মেয়েরা যখন একে অপরকে বলেছিল যে কি জানি আরেকটি মেয়ে না জানি কিভাবে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন গ্রামের বাকি লোকজন তাদের চোখের সামনে একটু একটু করে আড়াল হতে শুরু করলো। গ্রামের কিছু মানুষের মধ্যে তখন সন্দেহ আর আতঙ্কের বাতাস ভেসে আসছিল। তাদের মনে হতে লাগলো এই ঘটনাগুলির পিছনে হয়তো কোনো এক ভয়াবহ ষড়যন্ত্র বা রহস্য লুকিয়ে আছে। তাদের ধারণা ছিল গ্রামে এমন কিছু ঘটছে যা তাদের কেউ জানে না। গ্রামটিতে সবার মধ্যে এক ধরনের অবিশ্বাস জন্ম নিল। গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি নিজে খুব উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তিনি জানতেন যে এই ধরনের পরিস্থিতি গ্রামে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং তার প্রভাব শুধুমাত্র গ্রামের মধ্যে নয়, গোটা অঞ্চলের উপরে পড়বে। তিনি ঠিক করলেন যে গ্রামবাসীরা একত্রিত হয়ে এ সমস্যার সমাধান করতে হবে। কিশোরী রায়ের নেতৃত্বে গ্রামের পুরুষরা একত্রিত হতে শুরু করলো এবং আলোচনা শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল, যদি মেয়েদের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে তবে সেটা অবশ্যই কোনো গোপন রহস্যের কারণে হচ্ছে, যা তাদের কাছে অজানা। তারা ভেবেছিল সম্ভবত কিছু মেয়েরা নিজেদের কথা গোপন রেখেছে অথবা গ্রামে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষ জানে না। এক সন্ধ্যায় গ্রামের চেয়ারম্যান কিশোরী রায় একটি জরুরি সভা ডাকলেন। মেয়েদের পরিবারকে আহ্বান জানানো হলো, তাদের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হলো। আমরা একে অপরকে সন্দেহ করব না, কিশোরী রায় বললেন। এখন আমাদের উচিত একসঙ্গে কাজ করা এবং সঠিক কারণ খুঁজে বের করা। তবে গ্রামে প্রবীণরা তাদের পুরনো বিশ্বাসের প্রতি সজাগ ছিল। তারা মনে করেছিল এটা কিছু শত্রুর কাজ হতে পারে, যারা গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ভেঙে দিতে চায়। তারা একে একে পুরনো কিছু গল্প শেয়ার করছিলেন,
যেখানে অজানা কিছু শক্তি বা শত্রুরা গ্রামের শান্তি নষ্ট করেছে, যদিও কেউ সেগুলিকে সত্যি হিসেবে গ্রহণ করছিল না। তবে এই ধরনের আলোচনা গ্রামে আরও সন্দেহ সৃষ্টি করছিল। তদন্তের ক্ষেত্রে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল মেয়েদের অভ্যাস, তাদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের স্বাস্থ্য এবং এমনকি তাদের খাওয়া দাওয়ার অভ্যেসও খতিয়ে দেখবে। বিশেষ করে তারা গ্রামের পুকুরের জল, খাবারের মান এবং অন্যান্য পরিবেশগত পরিবর্তনগুলি মনোযোগ দিয়ে পর্যালোচনা করছিল। তারা ভেবেছিল গ্রামে কিছু অস্বাভাবিক রাসায়নিক উপাদান মিশে থাকতে পারে, যা মেয়েদের শারীরিক অবস্থা পরিবর্তন করছে। একদিন মধুপুর গ্রামের চেয়ারম্যান স্থানীয় থানায় খবর দেন যে কিছু সন্দেহজনক ঘটনা ঘটছে গ্রামে। তিনি তীরের দিকে আঙুল তুলে জানান যে সেখানে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে দ্রুত বড় অফিসে খবর পৌঁছায় এবং সেই অনুযায়ী এসপি নন্দিনী রায়কে মধুপুরে পাঠানো হয় তদন্তের জন্য। তারপরেই নন্দিনী রায় মহিলা এসপি গ্রামে এসে তদন্ত শুরু করেন। তিনি প্রথমে গ্রামের মেয়েদের সাথে আলাপ করেন, কিন্তু মেয়েরা প্রাথমিকভাবে কিছু বলতে চায়নি। তখন নন্দিনী রায় বুঝতে পারলেন যে তাদের মধ্যে কেউ কিছু লুকাচ্ছে এবং তিনি তার তদন্ত গভীরতর করতে সিদ্ধান্ত নেন। আমরা যদি সমস্যার মূল খুঁজে না পাই তবে গ্রামটি বিপদে পড়বে, তিনি নিজেকে বললেন। এবার গ্রামবাসীরা আরও সতর্ক হয়ে গেল। সবার নজর ছিল মেয়েদের উপর। একজন একজন করে মেয়েরা জানাচ্ছিল যে তারা কিছু অস্বাভাবিক পরিবর্তন অনুভব করছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারা ভয় পাচ্ছিল, কেননা তাদের অস্বাভাবিক অবস্থার ব্যাপারে কোনো কথা বললে তাদের সম্মানহানি হতে পারে। গ্রামবাসীরা এই অদ্ভুত ঘটনা এবং মেয়েদের প্রেগনেন্ট হওয়ার রহস্যে শঙ্কিত হয়ে পড়েছিল। তারা একে অপরকে প্রশ্ন করতে শুরু করেছিল, এটা কিভাবে হচ্ছে, কোথা থেকে এটি শুরু হয়েছে। তবে সঠিক কারণ কিছুই তাদের কাছে পরিষ্কার হচ্ছিল না। মেয়েরা কখনো একা বাইরে যেত না এবং তাদের বাড়িতেও কাউকে আসতে দেওয়া হতো না। তারপরও কেন এমন ঘটনা ঘটছে? গ্রামবাসীরা শেষমেশ সিদ্ধান্ত নিল তাদের নিজেদের উদ্যোগে একটি সমাধান খুঁজে বের করতে হবে। তারা নন্দিনী রায়ের সহায়তায় তদন্তের গভীরে প্রবেশ করল, কিন্তু একে একে সন্দেহের তীব্রতা বৃদ্ধি পাচ্ছিল। কোথাও যেন কিছু লুকিয়েছিল, কিন্তু তা বের করার জন্য তাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। গ্রামের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা যখন আলোচনা করছিলেন তখন কিশোরী রায় এক মুহূর্তের জন্য চিন্তা করতে থাকলেন। তিনি মনে করলেন, যদিও একে একে গ্রামে এমন ঘটনা ঘটছে, তবে কিভাবে তারা এর সমাধান পাবে। তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন তারা মেয়েদের পুরো স্বাস্থ্য পরীক্ষা করাবেন এবং গ্রামের শত্রুদের অস্তিত্ব খুঁজে বের করবেন। তবে এইভাবে তদন্ত চালিয়ে গেলে গ্রামে আরও আতঙ্ক সৃষ্টি হতে পারে। এই সংকটের মধ্যে একদিকে গ্রামের মানুষ নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করছিল, অন্যদিকে নন্দিনী রায় এবং পুলিশ দল তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিল। কিন্তু এই রহস্যের অন্তর্নিহিত কারণ খুঁজে বের করা সহজ ছিল না এবং এটাই গ্রামের মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপর নন্দিনী রায় যখন গ্রামে পৌঁছেছিলেন তখন গ্রামের পরিবেশ একদম বদলে গিয়েছিল। গ্রামের প্রতিটি কোণে অবিশ্বাস আর শঙ্কা ভর করেছে। মেয়েদের স্বাস্থ্য নিয়ে সকলের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, কিন্তু কেন এমন ঘটছে সে সম্পর্কে কেউ কিছুই জানত না। প্রথমে নন্দিনী রায় গ্রামের মানুষের সাথে কথা শুরু করলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনার চেষ্টা করলেন। এটা স্পষ্ট ছিল যে গ্রামের বাসিন্দারা নিজের মধ্যে বিভ্রান্ত এবং উদ্বিগ্ন। তারা জানতেন না কিভাবে এই অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে, তবে তাদের মধ্যে বিশ্বাস ছিল যে কিছু একটা গোপন রহস্য গ্রামে লুকিয়ে রয়েছে। নন্দিনী রায় গ্রামের পুরনো মানুষদের সাথে কথা বললেন। আমরা জানি না এসপি মা, কিন্তু কিছু একটা ঘটছে, এক বৃদ্ধ মহিলা বললেন। এইভাবে মেয়েরা অচেনা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এটা হতে পারে না। নন্দিনী রায় বুঝতে পারলেন যে গ্রামের লোকজন নিজেদের মধ্যে অনেক গোপন কথাও বলছেন, কিন্তু তাদের অবস্থা এবং জীবনযাত্রার দিকে মনোযোগ দিলে কিছু মূল কারণ বের করা যেতে পারে। নন্দিনী রায় তখন গ্রামের মেয়েদের আলাদা করে সাক্ষাৎকার নিতে শুরু করলেন। একে একে তিনি তাদের অভ্যাস, স্বাস্থ্য, সামাজিক জীবন এবং গত কয়েক মাসের মধ্যে তাদের শরীরে কোনো পরিবর্তন হয়েছে কিনা এসব বিষয় জানতে চাইলেন। তবে অধিকাংশ মেয়েই কিছু বলতে চাইছিল না। তারা বলেছিল কিছু হয়নি,
আমরা জানি না কেন এমন হচ্ছে। এবং এমন সময় নন্দিনী রায় বুঝতে পারলেন যে মেয়েরা কিছু গোপন রাখছে। তাদের এই মুখ চেপে থাকার পেছনে একটা বড় কারণ থাকতে পারে। তাদের কথায় এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল। বেশিরভাগ মেয়েই জানতেন না কেন তাদের শরীর পরিবর্তিত হচ্ছে, তবে অনেকেই তাদের অভ্যন্তরীণ চিন্তা লুকিয়ে রাখছিলেন। নন্দিনী রায় আরও গভীরভাবে তদন্ত শুরু করতে লাগলেন। এদিকে নন্দিনী রায় গ্রামের পুকুরের জল পরীক্ষা করতে পাঠান। পুকুরের জলটা ছিল সাদা, এমনকি কিছু জায়গায় জলের মতো দেখতে হলেও তার ভেতর অস্বাভাবিক কণার উপস্থিতি ছিল। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলো। পরে পরীক্ষার রিপোর্টে দেখা গেল পুকুরের জলেও কিছু রাসায়নিক উপাদান মিশে গেছে, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। এটি মেয়েদের শরীরের উপর অস্বাভাবিক প্রভাব ফেলেছিল। তবে শুধু পুকুরের জল নয়, গ্রামের খাবারের উৎসও পরীক্ষা করা হলো। গ্রামের বাজার থেকে কেনা খাদ্য সামগ্রীগুলোও ছিল কিছুটা অপরিচ্ছন্ন, আর বেশ কিছু খাদ্যপণ্যেও অস্বাভাবিক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেল। নন্দিনী রায় এসব রিপোর্ট খতিয়ে দেখলেন এবং বুঝলেন যে সেগুলো মেয়েদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছিল। গল্পের এই পর্যায়ে নন্দিনী রায় একটি নতুন তথ্য খুঁজে পেলেন। গ্রামের এক সন্দেহজনক ব্যক্তি, যার নাম ছিল বিক্রম সিং, কিছুদিন আগে গ্রামে আসে। সে মূলত একটি রাসায়নিক কোম্পানির কর্মী ছিল এবং কয়েক মাস ধরে গ্রামের পুকুরের জল পরিশোধন করার কাজ করছিল। তবে নন্দিনী রায় তার পেছনে কিছু অস্বাভাবিকতা খুঁজে পেলেন এবং ওই ব্যক্তির তার কর্মের প্রমাণও অনেকটাই ঘোলাটে ছিল। নন্দিনী রায় বিক্রম সিংয়ের উপর সন্দেহ করতে শুরু করলেন। তিনি জানতেন যে বিক্রমের মাধ্যমে গ্রামের পুকুরে কিছু রাসায়নিক মেশানো হয়েছে, যা ধীরে ধীরে মেয়েদের স্বাস্থ্যে প্রভাব ফেলছে। একদিন নন্দিনী রায় বিক্রম সিংহকে সরাসরি জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিক্রম সিংহ প্রথমে কথা বলতে অস্বীকার করেন এবং বারবার নিজে নিরপরাধ হওয়ার কথা বলেন। তবে নন্দিনী রায় নিজের জিজ্ঞাসাবাদে দৃঢ় ছিলেন। তিনি পুকুরের জল ও পরিবেশে পাওয়া বিভিন্ন রাসায়নিকের নমুনা এবং বিক্রম সিংয়ের দল দ্বারা ব্যবহৃত সরঞ্জামের মিল সম্পর্কে একের পর এক প্রমাণ উপস্থাপন করেন। অবশেষে চাপে পড়ে বিক্রম সিং মাথা নিচু করে সত্য স্বীকার করেন। তিনি জানান, আমরা একটি বড় বহুজাতিক কোম্পানির হয়ে কাজ করছিলাম। তাদের নির্দেশে আমরা পুকুরের জল এবং পরিবেশের উপর কিছু পরীক্ষা চালাচ্ছিলাম। তবে এই পরীক্ষার সময় আমাদের অসতর্কতার কারণে পুকুরে এক ধরনের বিষাক্ত রাসায়নিক মিশে যায়। আমাদের কোম্পানি এই ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তারা গ্রামবাসীদের বিভ্রান্ত করতে এই অদ্ভুত ঘটনাগুলো প্রচার করেছে। নন্দিনী রায় বুঝতে পারলেন এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বড় ধরনের অবহেলা ও ষড়যন্ত্রের ফল। তিনি দ্রুত তার দলকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে বললেন এবং কোম্পানির উপর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। গ্রামবাসীদের তিনি আশ্বস্ত করেন যে এই ষড়যন্ত্রের সব দোষীদের শাস্তি দেওয়া হবে। পরে গ্রামবাসীরা জানতে পারে যে তাদের পুকুরে বিষাক্ত রাসায়নিকের প্রভাবই ছিল অদ্ভুত ঘটনাগুলোর মূল কারণ। এটি তাদের শরীর এবং মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল। নন্দিনী রায়ের নেতৃত্বে কোম্পানির বিরুদ্ধে একটি বড় মামলা দায়ের করা হয়। গ্রামবাসীদের জন্য পুকুর পরিষ্কার করা হয় এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ নন্দিনী রায়কে তাদের নায়ক হিসেবে মেনে নেয়। এই ঘটনাটি প্রমাণ করল যে সৎ এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। নন্দিনী রায় তাদের শিখিয়েছিলেন যে কুসংস্কার নয়, বরং যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে সত্যের সন্ধান করা উচিত। এই গল্প আমাদের শেখায় যে পরিবেশ এবং মানুষের জীবন নিয়ে খেলা করা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রাকৃতিক সম্পদ এবং মানুষের সুরক্ষা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।